তো অমঙ্গলের কোনো কারণ দেখি না। মঙ্গল অমঙ্গল সেটা শাস্ত্র মতে বিচার করলে ভালো হয় না? কোন শাস্ত্র? কিসের শাস্ত্র? তাহলে কি শাস্ত্রের কাছে মানুষের কোনো দাম নেই? আপনি অহেতুক আমার সাথে বিতর্ক করছেন। আমার যা বলার আমি বললাম, এরপর যা সিদ্ধান্ত নেবেন সেটা আপনারাই নেবেন। দাঁড়াও, এখনো সিদ্ধান্ত হয়নি। আগে জানতে হবে উনি যা বলেছেন তার শাস্ত্র মতে আদৌ ঠিক কিনা। এক ঘোর সংকটের মধ্যে আমি অবতীর্ণ হলাম। আমি জানি দেবী সমৃদ্ধি মন থেকে মিহিরের ভালো চান, শুভ চান, এবং আমি এও জানি যে উনি অত্যন্ত শুদ্ধ মনে এখানে এসেছেন। কিন্তু শাস্ত্র মতে সন্তানাদি না থাকার জন্য উনি এই দান গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে পারবেন। পদার্থ অকর্মণ্যের দল সব। কোন মুখে তোমরা দাঁড়িয়ে আছো আমার সামনে? আর সবচেয়ে অপদার্থ হচ্ছে তুমি। তোমাকে বিশ্বাস করাটাই আমার ভুল হয়েছে। আমি রাজকুমারীর ঘর খুব ভালো করেই খুঁজেছি, কিন্তু সত্যি চুপ! তুমি রাজকুমারী খনার ঘরে কোথাও ছুরিটা পাওনি এটা আমাকে বিশ্বাস করতে হবে। সত্যি বলছি, আমি সত্যি খুঁজেছি। একটা কথাও বলবে না। খনার গতিবিধি নিয়ে তুমি কোনরূপ কোনো খবর রাখবে না? একটা কথা কেন তুমি ভুলে যাচ্ছ? তোমার মতো আমিও এই প্রাসাদের অতিথি মাত্র। যেখানে সেখানে আমি যেতে পারি না, আমারও কিছু প্রতিবন্ধকতা রয়েছে। প্রতিবন্ধকতা থাকার মানে কি হাত পা গুটিয়ে বসে থাকা? বাহ, হে কেমন কথা দিদি! তোমরা এখন যাও, পরে দরকার হলে আমি আবার ব্যবহার করব। যাও। হৃদয়হীন একটা নোংরা আক্রমণ চলেছে, সেখানে তুমি উপস্থিত থেকেও তার কোনো প্রতিবাদ করলে না। সত্যি কথা বলতে কি, ওনারা যে এরকম একটা পরিকল্পনা করেছেন আমি ভাবতেই পারিনি। আমি বিশ্বাস করতে পারছি না যে এরকম একটা নোংরা আক্রমণের শিকার সমৃদ্ধিকে হতে হলো। হ্যাঁ সমৃদ্ধি, ঐশিকা একদম ঠিক কথা বলেছে। তা না হলে তুমি ভেবে দেখো, ওনারা কুমারের দ্বিতীয় বিবাহে এতটা উদ্গ্রীব হবেন কেন? এটা ওনাদের একটা নতুন পন্থা। এই প্রাসাদে নতুন করে ষড়যন্ত্রের জাল বুনতে এটাই ওনাদের অন্যতম পন্থা। এই কথাটা তো একদম মনে আসেনি। যজ্ঞ পবিত্র চলার সময় মাসুমা খনার ঘরের কাছাকাছি কি করছিলেন? তবে কি উনি নতুন করে আবার কিছু? না, এক্ষুনি একবার দেখা দরকার। ঐশিকা, ঐশিকা তোমরা এখানে আছো তো? আমি এক্ষুনি আসছি। হঠাৎ করে কৌরকে কোথায় গেল ঠিক জানি না। হয়তো বিশেষ কোনো কাজ মনে পড়ে গেছে। এই ফুল সর্বদা তুমি তোমার পুঁথিপত্রের মধ্যে রাখবে। আর মনে রেখো, ব্রাহ্মণ্য ধর্মের আর এক অর্থ হলো জ্ঞান অর্জন করা। তুমি সারা জীবনে যা জ্ঞান অর্জন করবে তাকে তুমি তোমার জীবনের পাথেয় বলে ভাববে। সমৃদ্ধির মনের অবস্থাটা আপনি বুঝতে পারছেন? তাকে তো একরকম তাড়িয়েই দেওয়া হলো অনুষ্ঠান স্থল থেকে। সেটা না করলে কি খুব ক্ষতিবৃদ্ধি হয়ে যেত। আচ্ছা, মিহিরের যজ্ঞোপবীত অনুষ্ঠানের উপরে সমৃদ্ধির উপস্থিতির এতটাই কুপ্রভাব পড়তো স্বামী? খানা খানা